হ্যালো বন্ধুরা, তো আজকে মার্কেট নিয়ে আলোচনা শুরু করি। আজকে এক্সপায়ারি মার্কেট ছিল, আর আজকে মার্কেটটা পুরো রেঞ্জ বাউন্ড থাকলো। না মার্কেট পজিটিভে গেল না নেগেটিভে, রেঞ্জ বাউন্ড থাকলো। আজকের মার্কেট কিন্তু পজিটিভে যেত, কারণ কোথাও না কোথাও যে লার্জ ক্যাপ লাইক এইচডিএফসি, টিসিএস, ওই সব জায়গা থেকে যদি সাপোর্ট আসতো তাহলে হয়তো মার্কেট আজকে পজিটিভে যেত। আজকে সবথেকে ইন্টারেস্টিং রান দিয়েছে মিড ক্যাপস অ্যান্ড স্মল ক্যাপস। লাস্ট দুদিনে বাইং থেকে বোঝা যাচ্ছে কোথাও না কোথাও ইনভেস্টারদের বা স্মল রিটেলার্স বা বিগ ডিআইসদের যে ভরসাটা ফিরছে, কারণ আজকে র্যালিটা মিড ক্যাপে সাস্টেন করেছে। এরকম নয় যে দিনের শেষে মিড ক্যাপ 600 পয়েন্ট বেড়ে গিয়ে আবার পড়ে গেছে, না, সাস্টেন করেছে। সেখানে আবার কিছু জিনিস নাম না বললেই নয়, তার মধ্যে গোদরেজ ইন্ডাস্ট্রিজ আজ 17%, পিরামল এন্টারপ্রাইজ, তারপরে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট নিফটির মধ্যে গোদরেজ, পিরামল অ্যান্ড তোমার এপিএল অ্যাপোলো, বিএসসি লিমিটেড, জেডব্লিউ ইনফ্রা, হ্যাঁ, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কিং স্টকের ভিতরে বহুত দিন পরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 5% শো, অ্যান্ড স্মল স্টকস। আরেকটা নয়, আজকে অনেক দিন পরে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে একটা ছোট্ট রান আপ দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও এটা ইন্ডিকেট করছে যে ক্যাবিনেট 25,000 কোটি টাকার কম্পেনসেশন তাহলে কি নেক্সট এতে দিচ্ছে, লেটস সি ফিউচারে। সো অভিশপ্ত ফেব্রুয়ারি সিরিজ আমাদের শেষ হলো আজকে। কাল থেকে মার্চ সিরিজের প্রেডিকশন স্টার্ট হবে, এখনও হয়নি। অ্যান্ড আমি এখনও বলবো মার্কেট ওভার সেলড পজিশনে আছে। স্মল ট্রেঞ্চে কেন, রেলওয়ে স্টকে কিন্তু এখনও পেন আছে, কম কম করে কেন রেলওয়ে স্টকস। এখনও বলবো ফার্মা থেকে দূরে থাকতে, কারণ ফার্মার ক্ষেত্রে এখনও ট্রাম্পের টারিফ এই নিয়ে একটু ঘেট আছে বলে এখনও ফার্মায় সেই রান আপ নেই। বাট মেটালস অ্যান্ড লাইক কপার সেক্টর, মেটালস সাইন করছে, সো অল্প অল্প কিনতে পারো। আর একটা এক্সাইটিং স্টকের নজর রেখো, বেদান্তা, ডিমার্জার অ্যাপ্রুভ। টোটাল 5টা কোম্পানি বেদান্তার হবে। বেদান্তার একটা অয়েল অ্যান্ড গ্যাসে একটা হবে, একটা সলিউশনে যাবে, একটা মাইনিংয়ে যাবে। টোটাল 5টা কোম্পানি। বোর্ড অফ ডিরেক্টরস 99% অ্যাপ্রুভ দিয়েছে, এখনও ডেট দেয়নি, বাট নজর রাখো। আর স্টে অ্যাওয়ে ফ্রম এফএমসিজি, স্পেশালি আইটিসি, গডফ্রে ফিলিপ, কারণ নেক্সট সেক্টরে মানে লাইক জিএসটিতে ওদের উপর 40% জিএসটি চাপতে পারে। সো আজকের জন্য এতটা।